৩ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন তারা। বাংলাদেশ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, সংস্কারের লক্ষ্য একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তিনি বলেন, পুরনো নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, নির্বাচন নির্বাসনে চলে গেছে। এ থেকে উত্তরণের লক্ষ্যে আইনকানুন, বিধিবিধান, পদ্ধতি, প্রক্রিয়াগুলোকে কার্যকর করার পাশাপাশি কতগুলো বিষয়ে নিজেদের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করতে হবে। আমাদের সুপারিশ পেশ করার পর বলটা তখন 4টে অংশীজনের কোর্টে চলে যাবে। প্রথম হলো অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে হলো যে নির্বাচন কমিশন। এই দুটো পক্ষ গুরুত্বপূর্ণ অংশীজন এবং তাদেরকে বাস্তবায়ন করতে হবে। আরেকটা পক্ষ হলো রাজনৈতিক দল, আর সবচেয়ে বড় অংশীজন হলো জনগণ। জনমত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় সংস্কার কোনটি হবে এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, নির্ভয়ে বিনা দ্বিধায় কোনো রকম প্রভাবিত না হয়ে সবাই ভোট দিতে পারলেই হবে বড় সংস্কার। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে সময় সীমিত। তো এই সীমিত সময়ের কারণে আমাদের অনেক কিছু করা সম্ভবপর হয়নি। আমরা সন্তুষ্ট যে আমরা সব বিষয়গুলোই, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আমরা আলোকপাত করেছি, বিশ্লেষণ করেছি, জনগণের মতামত নিয়েছি, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন একদিনের বিষয় নয়, এটি একটি প্রক্রিয়া। এটা শুরু হয় ভোটার তালিকা থেকে। নির্বাচনে যারা প্রার্থী হতে চান তারা যেন প্রার্থী হতে পারেন। প্রার্থীরা বাধা বিপত্তি ছাড়া প্রচার করতে পারবেন, টাকার প্রভাব থাকবে না, গণমাধ্যম নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবে। নির্বাচন কমিশন নির্ভয়ে স্বাধীনভাবে জনগণের কল্যাণে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে কাজ করতে পারবে। ভোট গণনা হবে স্বচ্ছভাবে, কেউ অন্যায় করে পার পাবে না, অর্থাৎ পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও কারচুপি মুক্ত। এই প্রক্রিয়াগুলো স্বচ্ছ করার জন্য অনেকগুলো পরিবর্তন আনতে হবে। নির্বাচন এবং সংস্কার দুটোই দরকার বলে জানান তিনি। যতটুকু গভীরে যাওয়ার দরকার ছিল হয়তো বা আমরা যেতে পারবো না সব ক্ষেত্রে, বাট আমরা সন্তুষ্ট যে আমরা সব বিষয়গুলোই, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আমরা আলোকপাত করেছি। তবে প্রতিবেদন জমা দিলেই যে দায়িত্ব শেষ হয়ে যাবে এমনটি মনে করেন না বদিউল আলম মজুমদার। সরকার ও দেশের যে কোনো প্রয়োজনে সহযোগিতার লক্ষ্যে তিনি প্রস্তুত আছেন বলে জানান। আমরা সন্তুষ্ট যে আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।